ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি। কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম, পিতার নাম জেনে ওই বংশের সবার ডায়াগনোসিস করা হচ্ছে, অনেক নির্ভরযোগ্য রাকিদের মতে এটা সঠিক নয়। এবং এই পদ্ধতিটা মূলত রুকিয়া শরঈয়া বা শরিয়া সম্মত যে রুকিয়া, তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না। রুকিয়া শরঈয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের, যে কোরআনে কারীমের তেলাওয়াত, রুকিয়া আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয়াশয়গুলো যখন করা হয়, তখন রোগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয়, অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা, এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা। আরো নানাবিধ উপায় আছে, এটা তার মধ্যে একটা। তো এই যে নাম, বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা, দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা, এটাকে রুকিয়া শরঈয়ার সাথে জড়িত রাকিরা সঠিক বলেন না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব, যেটা আসুন্নাহ ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে। কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণও করতে পারবে ইনশাআল্লাহ। সেখানে আমরা জিন, জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিমটমগুলো কি থাকে সাধারণত, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিন, বদনজর এগুলোর আক্রমণ থেকে, এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি, কোরআন হাদিসের আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে। এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এর ভিতরে মোস্ট কমন হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয়। বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকিরের মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকির গুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিন কুল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, তারপরে আপনার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি, এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায়। এটা যদি নিয়মিত কেউ করে, আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। সুন্নাহ সম্মত রোজাগুলো বৃহস্পতিবার, বিশেষ করে চাঁদের 13, 14, 15 ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই 3 দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন। এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি। অতএব আইয়াম বীজের রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। তৃতীয়ত, বাসা বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত, এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার।